नमस्कार आमार भुरिभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकम टू माई चैनल भुरिभोज। आज के बनाबो डिम पोलाओ। तार जोन्नो एखाने 3টে सेদ্ধ डिम निয়েছি, आदा रसुन चेरा काँचा लंका टमेटो और आलू निয়েছি और नेब एर मध्य पेঁয়াজ कुचोनो। एखाने दुटो पेঁয়াজ कुचिए निয়েছি। प्रथमे कड़ाईते दिए देबो सादा तेल, चाइले आपनारा सादा तेलेर संगे घी मिशिয়েও व्यवहार करते पारेन। सादा तेलटा एकटु गरम हয়ে গেলে प्रथमे নুন हलुद माखानो डिमटा भेजे नेब। डिमटा सेদ্ধ करे रेखेছিলাম, सेদ্ধ करे खोसा छाड़िए এবার নুন হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব। ফোড়নে দিয়ে দেব জিরে আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলু ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব। 3-4 মিনিট মতন আলুটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা। এবার ভালোভাবে এটাকে আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। সমস্ত কিছু মিক্স করে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। 5-7 মিনিট ভেজে নেবার পরে এবার গুঁড়ো মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। আঁচটা কমিয়ে রেখে গুঁড়ো মশলাটা ব্যবহার করব। গুঁড়ো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপরে জলে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি এখানে 2 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে চালগুলো দিয়ে দেবো। চালটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। সমস্ত চালটা কিন্তু একসাথে দেবো না, অল্প অল্প করে দিচ্ছি যাতে ভালো করে মিক্সড করা যায়। যেহেতু চালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, সেই কারণে আমি 2-3 বারে চালটা অ্যাড করব। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। যে পরিমাণ চাল ব্যবহার করবে তার ডবল কিন্তু জল দিতে হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন লবণ। লবণটাও ভালো করে মিক্সড করে নিচ্ছি। চালটাকে 2-3 মিনিট মতন একটু ভেজে নেবার পরে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। 2 কাপ চাল ব্যবহার করলে 4 কাপ মতন জল ইউজ করতে হবে। এবার শুকনো তাওয়ার উপরে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে রয়েছে তেজপাতা, গোটা গরম মশলা আর গোলমরিচ আর জিরে। চালটা সেদ্ধ করে নিচ্ছি, একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো। এবার যখন জলটা অনেকটাই শুকিয়ে আসবে তারপরে আমি ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে। ডিমটাকে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে দিয়ে দিলাম চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডিম পোলাও বলেছি সেক্ষেত্রে একটু চিনি ব্যবহার করতে হবে। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চাল সেদ্ধ হতে কিন্তু আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম যে ভাজা মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। ভাজা মশলার মধ্যে রয়েছে তেজপাতা, গোলমরিচ, জিরে আর গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ। এই সমস্ত আমি শুকনো তাওয়ার উপরে 15 সেকেন্ড মতন ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। সমস্ত মশলা মিক্স করার পরে শেষে দিয়ে দিলাম একটু ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নিলে ডিম পোলাও একদম রেডি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।